মুসলিম ধর্ম সহ সকল ধর্মের মানুষদেরকে আহ্বান করছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অসীম শক্তিশালী কালিমা, এটা কোথা থেকে আসছে, কি অর্থ বহন করছে, তা গভীরভাবে আয়ত্ত করুন। দুনিয়া এবং আখিরাতে সফল হবে তারাই যারা আজকে খাঁটি তওবা করে সারা দিন মগ্ন থাকবে আল্লাহর জিকিরে। আপনি এখন জীবন নিয়ে হতাশ, দুশ্চিন্তায় ভরপুর, ভালো একটা চাকরি নেই, কত চেষ্টা করলাম চাকরিটা পাওয়ার জন্য কিন্তু হলো না। নিজেকে ভালো একটা জায়গায় দাঁড় করানোর জন্য একটার পর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু কোনোটাই হচ্ছে না। ভাই, একটা জিনিস গভীরভাবে বুঝে নিন, রিজিক মানুষের জন্য দৌড়ায়, মানুষ রিজিকের জন্য দৌড়ায় না। আপনি না চাইলেও আপনার রিজিক যেখানে লেখা আছে ওখানে আপনাকে নিয়ে যাবে আল্লাহ। দেখেন ভাই, এটা আমার কথা না, এটা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সহিহ হাদিস, ইবনে মাজা 2144 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিজিক তোমাকে এমনভাবে খুঁজে নেবে যেমন মৃত্যু তোমাকে খুঁজে পায়। সুবহানাল্লাহ। ভাই, মৃত্যু এমন, তুমি যেখানে লুকাও, বিদেশে যাও, পাহাড়ে যাও, আমাদের সবাইকে খুঁজে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিজিকও ঠিক এমনভাবেই তোমাকে খুঁজে নেবে। তাই তো আমরা বাস্তবিকভাবে দেখতে পাই, অনেক সময় হাজার চেষ্টা করেও চাকরিটা হয় না, নিজের স্বপ্নটা পূরণ হয় না। সত্যি তো এটাই, তোমার রিজিক ওখানে নেই। চলো একটা বাস্তব উদাহরণ দেই। একটা বাহিনীর চাকরিতে 2 থেকে 3টা পদ খালি থাকে, কিন্তু আবেদন করে হাজার হাজার মানুষ। সবাই ভোরে উঠে দৌড়ায়, ব্যায়াম করে, রোদ বৃষ্টি সহ্য করে, চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত চাকরি পায় মাত্র 1জন বা 2জন। আর মজার ব্যাপার কি জানো, যেই মানুষটা কম প্রস্তুতি নিয়েছে, যে কম পরিশ্রম করেছে, সেই চাকরিটা পেয়ে যায়। আর যে মানুষটা বেশি দৌড়েছে, বেশি কষ্ট করেছে, সব প্রস্তুতি নিয়েছে, সেই হয়তো বাদ পড়ে যায়। এরকমও হয়। এখন প্রশ্ন হলো কেন? ভাই, কারণ পরিষ্কার, চাকরি মেহনত দিয়ে হয়, কিন্তু রিজিক শুধু আল্লাহর তাকদিরেই হয়। মানুষ চেষ্টা করে, কিন্তু দেয় কেবল আল্লাহ। এখানে স্পষ্ট হয়, রিজিক মানুষের চেষ্টা দিয়ে আসে না, আল্লাহর লিখিত ভাগ্যই চূড়ান্ত। তাই হতাশ হবেন না, হালাল উপায়ে রিজিকের সন্ধান করুন। আপনার বরাদ্দকৃত রিজিক আপনি হালাল উপায়ে আপনার পকেটে ঢুকান। কিছু মানুষ আছে যারা আগে আগে ধনী হতে চায়, তাই তারা হারাম পথ বেছে নেয়, কিন্তু বিশ্বাস করেন, তার তাকদিরে লেখা ছিল সে অনেক রিজিক পাবে এই দুনিয়াতে, সে ধনী হতে পারবে। কিন্তু সে কি করলো? আল্লাহর উপর ভরসা না করে, ধৈর্য না ধরে, আগে আগে ধনী হওয়ার জন্য হারাম পথ বেছে নিল। নাউজুবিল্লাহ। কিন্তু সত্য তো এটাই যে তার বরাদ্দকৃত রিজিকে সে পাবে, এর থেকে চুল পরিমাণও বেশি পাবে না। ভাই আমার, এটাই আমাদের জীবনের পরীক্ষা। তাই হতাশ হবেন না, নিজের বরাদ্দকৃত রিজিক হালাল উপায়ে নিজের পকেটে ঢুকান, হারামে যেন না, নিজেকে জান্নাতের উপযোগী বানান। হে আল্লাহ, আমাদের সকলকে উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আমরা সকলেই বলি আমিন।